আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভিস প্লিজ। আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের বাড়িতে আমরা কিভাবে চড়ুই ভাতি করি। আমরা যখন সবাই একসাথে গ্রামের বাড়িতে যাই তখন চেষ্টা করি একবার হলেও চড়ুই ভাতি করার। তো আজকের চড়ুই ভাতিতে আমরা রান্না করব মুরগির মাংস, বেগুন ভাজি, নদীর পাঙাশ মাছ আর মসুরের ডাল। সব কিছু হয়তো ব্লগে দেখাবো না, কিন্তু মুরগির মাংসটা রান্না করা আর বেগুন ভাজি রান্না করাটা দেখাবো। আর আসলে চড়ুই ভাতির মূল উদ্দেশ্যই ছিল আম্মুর পোষা মুরগিটা আমরা মাটির চুলায় রান্না করে খাবো। মুরগির মাংস আসলে মাটির চুলায় রান্না করলে আলাদা একটা স্বাদ যোগ হয়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরেও যদি হয় সেটা বাড়ির পোষা দেশি মুরগি, তাহলে ব্যাপারটাই আলাদা। তো মুরগি রান্না শুরু হয়ে গিয়েছে, আম্মু রান্না করছিল, আমি পাশে হেল্প করছিলাম, আর আমার বোনরাও ছিল। মাটির চুলায় আসলে সবই মজা লাগে, বাট আমার কাছে মুরগি মাংসটা একটু বেশি ভালো লাগে। আপনারা কে কে মাটির চুলায় রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানান। এই যে আমার বোনের মেয়ে, ছোট্ট বাচ্চা, সেও রান্নায় পার্টিসিপেট করেছে। গ্রামের বাড়িতে আপনাদের চড়ুই ভাতির কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে সেটাও আমাকে জানান। আপনারা কেমন মজা করেছিলেন সেটাও কমেন্টে জানান, আমার ভালো লাগবে। এই তো আম্মু এখন বেগুন কাটছে বেগুন ভাজি করার জন্য। বেগুনটাও কিন্তু আমাদের বাড়ির গাছের। বেগুন ভাজি আমার অনেক বেশি পছন্দ। এই তো বেগুন ভাজি করা হয়ে গেল। আমাদের সব রান্না শেষ, এখন আমরা খেতে বসবো। গোসল শেষ করে আমরা সবাই পাটি বিছিয়ে কলার পাতায় খেতে বসেছি। কলার পাতায় যদিও এটা আমার ফার্স্ট খাওয়া, আসলে এটা একটা অন্যরকম মজা। আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লিজ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।